মিষ্টি মেয়ে দ্বারকা স্কুল শেষ করে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু হঠাৎ এক দুষ্টু ছেলে তার দিকে কুনজর দেয়। চোখে চোখ পড়তেই ছেলেটা ইচ্ছা করে একটা বল ছুড়ে দেয় সোজা মেয়েটার বুকের দিকে। মেয়েটা যন্ত্রণায় কুঁকড়ে যায়, তীব্র ব্যথা অনুভব করতে থাকে। সে দেখে সেই দুষ্টু ছেলে এগিয়ে আসছে। সে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। ছেলেটা এসে মেকি মুখে বলে, ওহো, আমি তো ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো। তারপর সে তার 32 পাটি দাঁত বের করে বেহায়ার মতো হেসে বলে, খুব ব্যথা তাই না? তুমি চাইলে তোমার ব্যথার জায়গাটা আমাকে দেখাতে পারো, আমি মালিশ করে দেব। কিন্তু সে জানতো না কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। কারণ এই মেয়েটির আছে এক অল টাইম রাগী ভাই, যে নিজের বোনকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে। সে তার বোনের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে। মেয়েটি কাঁদতে কাঁদতে সব বলতেই প্রচন্ড রাগে ভাইয়ের চোখ লাল হয়ে যায়। সে শটান নিজের মোটর বাইকে ঝাঁপিয়ে পড়ে, বুক ফাটা রাগ নিয়ে ছুটে যায় স্কুলের মাঠে। দরজা খুলে ঢুকে পড়ে হিরোর মতো, রাগে গালি দিতে দিতে হাঁটছিল। চিৎকার করে বলে, কোন কুত্তার বাচ্চার এত সাহস যে আমার বোনের গায়ে হাত তুলছে? কিন্তু লোকদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই ছেলেটাকে সবাইকে পাইকারি হারে পেটাতে শুরু করলো। ভাগ্যিস তার এক মোটা বন্ধু সময় মতো এসে আটকায়, না হলে হয়তো ছেলেটাকে তারা মেরেই ফেলতো। এই রাগী ভাইয়ের নাম পুরুষোত্তম। তবে বাড়ি ফিরে বাবার ধমক খেতে হয় তাকে। তার বাবা ছিলেন একজন পুলিশ। তিনি গম্ভীর মুখে বলেন, তুই যদি পুলিশ হতে চাস তাহলে নিজের হাতে আইন তুলতে পারিস না, এটা কোনো পন্থা না। এভাবে চললে তো তুই পুলিশ না হয়ে গুন্ডা হবি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পুরুষোত্তমের হাতে বেদম মার খেয়ে লুচ্চা ছেলেটার মনে সেদিন থেকেই জ্বলে উঠেছে প্রতিশোধের আগুন। সে ঠিক করে ফেলেছে, এক অন্ধকার রাতে সে ফিরবে ভয়ঙ্কর ভাবে।